হ্যালো গাইস, আজকে যাচ্ছি সন্ধ্যার দিকে বাইরে। তো লেটস গো। বাসা থেকে বের হওয়ার পরে আমাদের বাসার সামনে রিক্সা চলে এসেছিল। গাইস, আমরা রিক্সায় উঠে পড়েছি এবং উঠেই দেখতে পাচ্ছি আজকে চাঁদটাকে অনেক সুন্দর লাগছে এবং রাস্তাটাকেও দেখতে অনেক সুন্দর লাগছে। আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম ছোট চাচা এবং বড় চাচার ছেলে, এই তিনজন মিলে আমরা ঘুরতে বের হয়েছি এবং নিজের শহরে একটু ঘুরছিলাম যে সন্ধ্যার সময় শহরটাকে কতই না সুন্দর লাগে দেখতে। এখন আপনাদের দেখাবো ফরিদপুরের কিছু স্বনামধন্য রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর। এইটি হচ্ছে বাইসভিল। এখানে প্রতিদিন নানা ধরনের মানুষ এসে থাকে। এইটি হচ্ছে ফরিদপুরের মধ্যে সবচেয়ে রাজকীয় রেস্টুরেন্ট। এখানে জিনিসপত্রের দাম হচ্ছে অনেক বেশি। এখানে বড় লোকরাই ঘুরতে আসে। এইখানে খাবারের দাম সবগুলোই আকাশ ছোঁয়া। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ। এইটি শিরিন গার্ডেনের পাশেই অবস্থিত এবং এটি কিছুটা শিরিন গার্ডেনের মতো ডিজাইন করা হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো চরকমলাপুরের ব্রিজ। সন্ধ্যার সময় এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন সন্ধ্যার সময় এই ব্রিজটিকে কতই না সুন্দর লাগছে। এই ব্রিজের উপর এসে সবাই আড্ডা দিচ্ছে যে যার মতো করে। কেউ গেম খেলছে, আবার কেউ খোলা আকাশের নিচে বসে আছে। এইখানে আমাদের কিছু সিনেমেটিক শট দেখুন। গাইস, অনেকক্ষণই তো সিনেমেটিক শট দেখে নিলেন। এখন হচ্ছে আমার ক্ষুধা লাগছে, তাই আমরা এখন যাব বার্গার খেতে। ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু এখন খিদাও লেগে গিয়েছে। আর আমাদের বার্গারের দোকানটাই হচ্ছে এই যে দোকানটা আমাদের পরিচিত থাকায় আমরা আগের থেকে তার কাছে অর্ডার দিয়ে দিয়েছিলাম বার্গারের জন্য। সে অনেক সুন্দর করে বার্গারটা বানাচ্ছিল। বার্গারটা দেখে মনে হচ্ছিল যে অনেক সুস্বাদু হবে। খাওয়ার পরেই তো বোঝা যাবে, আগে খেয়ে নি। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বার্গার। বার্গারটা অনেক টেস্টি ছিল এবং এর সাথে দেওয়া যে মেয়োনিজটা ছিল এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বার্গারের ভিতরে দেওয়া ছিল সালাদ। এই সালাদের জন্য আরো বেশি ভালো লাগছে এবং বার্গারের ভিতরে যে চিকেনটি ছিল ওটা অনেক ক্রিসপি। দেখুন আমার ছোট ভাই কত সুন্দর করে বার্গারটা খাচ্ছিল। আমার মতো সেম ওরও ওই দোকানের সসটি অনেক ভালো লেগেছে। এরপর নিয়েছিলাম একটি মোজো। আমি কিন্তু মোজোর কোনো স্পন্সরশিপ পাই নাই, জাস্ট এমনি করেছি। আমি এখনো অত বড় কন্টেন্ট ক্রিয়েটর হইনি যে আমাকে কেউ স্পন্সরশিপ দিবে। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। গাইস, আমরা এখন যাচ্ছি বাসার দিকে যেতে যেতে আপনাদের একটি ভয়ঙ্কর রাস্তা দেখাই। গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো খোদা হাফেজ।